به فلا هادي له ومن يضلل تجد له ويمضي مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا وقدوتنا حبيبنا قبيبنا وقبيب الرحمة محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فكذب الله تعالى وفكذب الله التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا يصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ভাবিলে রোজা আজকে না গলা বসে اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ভাবো কবরে কি করে রবে একা একা একটু গানটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ভাবো কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয় তোমায় দেবে না দেখা ভাবো কবরে কি করে রবে একা একা মশারি নাই বালিশ নাই কেমন করে ঘুমাবে ভাই নাই আর কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা নির্জন নিরালা নির্ঝুমে শীত গরমে একই রুমে নির্জন নিরালা নির্ঝুমে
হবে বিশাল মূল্য প্রিয় এলাকা। ভাবো কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে একা একা। আলহামদুলিল্লাহ। এই গজলটার ভিতরে হৃদয় দিয়ে যদি অনুভব করেন, এই দুনিয়া আসলে কিছুই না। আমাদের ভিতর থেকে এই ইসরাটা শেষ করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিতে হবে, আল্লাহ আমাদের ভিতরে তুমি যে ইসরা দিয়েছো, এই ইসরাটা তুমি চিরতরে ধ্বংস করে দাও। আমিন বললেন না কেন? ইসরা কেউ বুঝেন নাই না? ইসরাটা হলো লোভ, ইসরাটা হলো অহংকার, ইসরা হলো হিংসা। একজনের প্রতি একজনের দেখা হলে সালাম দেব না, দেব না, ওর সাথে ঝগড়া লাগছে, আছে না না? এই ইসরা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ আমাদের ইবাদত কবুল হবে না। ইসরা যার নেই তার সামনে আল্লাহ পাক পরীক্ষা দেবে, ধন সম্পদ শান শৌকত তার পার নিচে ঢেলে দিবে যখন তার ইসরা থাকবে না। আর যখন ইসরা থাকবে না তখন ধন সম্পদ দিলেও আপনার আর এগুলোর প্রতি কোনো লোভ নাই। আমাদেরকে এই লোভটা আল্লাহর কাছে বলতে পারলা, লোভটাকে নষ্ট করে দাও। কথা কি বুঝছেন? তাহলে আমার প্রিয়জন কেউ যাবে না, বসার চেয়ার কেউ যাবে না, কত কষ্ট করে খেয়ে না খেয়ে সব কিছু বানালাম, এগুলো কিচ্ছু সাথে যাবে না। শুধু আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, এই মনোযোগ, আল্লাহ পাক বলেছেন, শোনো তোমরা মনোযোগ দিয়ে শোনো। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। তিনি যে সত্তা, যিনি তোমাদের কল্যাণের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। অতঃপর তিনি মনোনিবেশ করলেন আকাশের প্রতি এবং এটাতে 7 আসমানে দৃষ্টান্ত করলেন এবং তিনি প্রত্যেক বিষয়ে মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। আমি এখান থেকে আরেকটা কথা এক্সট্রা বলে নেই। আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত এটার নাম কি? দেহ। কি নাম? শরীর। শরীর, তাই না ভাবি? আমাদের এই শরীর বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে। আমরা কি খাইলে তৃপ্তি পাই? মাটির উপরে যে ফল ফলানি হচ্ছে সেগুলো খাইলে আমাদের তৃপ্তি লাগে নাকি? কিন্তু এই শরীরের মধ্যে আর একটা জিনিস আছে, সেটার নাম রূহ। আল্লাহর হুকুম। কি নাম? এই রূহের খাবার, এই জমিনের ফসল, ফল, আম কাঁঠাল দিতে হবে? হবে? হবে না। এই জন্য এখানে আসমান, 7 আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আপনার এই রুহুটা কিন্তু এই 7 আসমানে যাবে। এটা ওজন করলে ওজন খুঁজে পাওয়া যাবে। রুহুর ওজন খুঁজে পাওয়া যাবে? উপরের দিকে যত যাবেন ওজন তত শূন্য হতে থাকে। এই জন্য রুহের যে খাবার সেটার হলো কোরআন। সেটা কি? জিকির, আল্লাহর স্মরণ, এগুলো হলো এই রুহের খাবার। এই দেহ কিন্তু মাটিতে থাকবে, রুহ আল্লাহর কাছে যাবে। আপনি রুহকে কি খাওয়াইলেন এটা চিন্তা করতে হবে। কবে করব চিন্তা? এখনই। কখন? এখনই চিন্তা করতে হবে। যেমন আমাদের রমজান মাস চলে গেল, আবার পাবো কিনা জানি না, কিন্তু আল্লাহর কাছে যদি আপনি বলেন যে আল্লাহ আমি তো যেভাবে তুমি ইবাদত করতে আমাকে পাঠাইছো আমি তো ওইভাবে ইবাদত করতে পারিনি, আমাকে আগামী রমজান পর্যন্ত ওইভাবে আমল করার জন্য তৌফিক দান করে দাও। এইরকম চাইতে পারবেন। অনেকে চায় কিন্তু রমজান পাইলে কোনো খবর নাই। আবার অনেকে রোজা ভাঙতি হয়েছে, করার কোনো নাম, করবো আর কি, বুড়ে হইলে করবো। বুড়ে হইলে তুমি করবা, এটা বুড়ে হলে করার দিন। আপনি
একটা জিনিস মনে রাখবেন, আগে করে যে আমার মা এখানে বসা আছে, আমরা এই বয়সে যা জানতে পেরেছি, আমার মা কিন্তু এই বয়সে এগুলো কিছুই জানতো না। এই জন্য শুকরিয়া আদায় করেন যে আমরা ইসলাম সম্পর্কে অনেক দূর এগিয়ে গিয়েছি, অনেক দূর এগিয়ে গিয়েছি। কিন্তু আপনি জানার পরেও যদি কোন আমার বাংতি রোজা করবো বুড়ে কালে, তাহলে হ্যাঁ, এই টাইমটা যে নাই, আমি বসেছি এখান থেকে যে আমি উঠবো, ভিতরে রুমে আমার মেয়েটাকে ছেলেটাকে কতক্ষণ দেখি না, দেখতে পাবো, এর কোনো গ্যারান্টি আছে? নাই। যারা এই চিন্তা নিয়ে চলে তাদের মুখে সব সময় আল্লাহর ভয় জিকির থাকে সব সময়। আমার বোনের আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও এই সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। কার জন্য? আমি আল্লাহ যা কিছু তোমরা দেখতে পাচ্ছ আসমানের নিচে জমিনের উপরে, এই সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। কার জন্য? এখানে আমরা মানুষ না? এবার আপনার এই ছোট্ট চোখ দিয়ে চিন্তা করুন তো, আমাদের জন্য আল্লাহ কত কিছু সৃষ্টি করলেন। নাম্বার 1, আপনার জন্য আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আপনি আমি যেখানে যাই না কেন চক্ষু শীতলকারী কোনো না কোনো জিনিস দেখতে পাই কিনা? আপনি দেখে বলছেন ওয়াও, আবার অনেকেই দেখে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে এক একজন এক একভাবে আল্লাহর প্রশংসা করছে। অনেকে বলে ওয়াও, ওরে ওয়াও করে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আপনার চক্ষু শীতলকারী অনেক সৃষ্টির মধ্যে আর একটা সৃষ্টি হলো আপনি আপনার মেয়ে স্বামী দ্বারা গর্ভবতী হতে পেরেছে। কোন স্বামী? স্বামী। নিজের স্বামী দ্বারা গর্ভবতী হওয়া এটা সৌভাগ্যবান, সৌভাগ্যবতীর লক্ষণ। তবে প্রশ্নটা কেমন হলো? স্বামী দ্বারা হয় না, আবার অন্য কারো দ্বারা হয় কিনা? অবশ্যই হয়, অবশ্যই হয়। আর এটা ইহুদিদের একটা চক্রান্ত, যারা সন্তান ঢুকিয়ে দিতে পারলে ইসলাম ধ্বংস করতে পারবে তাড়াতাড়ি, এটা ওদের একটা পায়তারা। এই জন্য নারী আর পুরুষকে আল্লাহ পাক বলেছে যে পুরুষ হয়েছো, তুমি পুরুষ হয়েছো শুকরিয়া আদায় করো, যে নারী হয়েছো তুমি নারী হিসেবে শুকরিয়া আদায় করো। এই জন্য নারীদের কাজ হলো ঘরের ভিতরে, পুরুষদের কাজ হলো বাইরে, কিন্তু সিস্টেম অপর পৃষ্ঠা। নারী সব বাইরে, পুরুষ সব ঘরে। এবার সাইকেল চলবে, চলবে সাইকেল। সাইকেলের উপরেটা হলো কি? টায়ার। ভিতরেটা কি? টিউব। আপনারা কিছু জানেন না? সাইকেলের ভিতরে কি থাকে? টিউব, নরম নরমটা না, ওইটা এবার উপরে দেন আর টায়ার ভিতরে দেন, সাইকেল চলবে? কিন্তু চালাচ্ছে মানুষ। এটা চালাতে গিয়ে আমি কোরআনে পেয়েছি এতিম হলো 9 প্রকার, কিন্তু আমি এখন এই বিষয়টার উপরে একমত হতে পারছি না, কারণ এতিমের কোনো প্রকার নেই, প্রকার সারা হয়ে গিয়েছে। কারণ এখন আপনি গার্মেন্টসের দিকে তাকান, হাজার হাজার নারী গার্মেন্টস থেকে যখন ছুটি হয় রাস্তা ব্লক হয়ে যায়, ওদের ঘরে সন্তান মা বাবা থাকতেও এতিম হয়ে গিয়েছে। এটার জন্য দায়ী কে? আল্লাহ? আমার লোক বেশি? কি বেশি? আমার নবীর মতো প্রত্যেকটা বাবা যদি তার মেয়েকে বিবাহ দেওয়ার সময় যদি বলতো, আয়েশা, ফাতেমা, এই যে আমার জামাই আলী যেন জায়েজ কোনো কাজে কষ্ট না পায়, যদি কষ্ট পায় আমি তোমার মরণের পরে জানা যায় কিন্তু শরীর হব না। কি বলেছে নবী? তার মেয়ে মারা গেলে জানা যায় শরীর হবে না যদি জামাই কষ্ট পায়। কি কষ্ট পায়? কত বড় একটা কথা বলছে। আমার নবী সব দিকে শ্রেষ্ঠ, পিতা হিসেবে, স্বামী হিসেবে, ব্যবসায়ী হিসেবে, নেতা হিসেবে, সব হিসেবে শ্রেষ্ঠ ছিল। আপনি নবীকে ফলো করুন। প্রত্যেকটা বাবা যদি তার মেয়েকে ওসিয়ত করতো, তাহলে মেয়েরা কিন্তু এত হাস খারাপ পেত না। একবারে কিছু হলে হ্যালো কি আমাকে এই করেছে সেই করেছে, কাছে চলে আয়, তোর দরকার নাই সংসার করার, তোর গার্মেন্টসে ভর্তি করাবো। ঠিক কিনা? এ দোষ আল্লাহর? আপনার স্বামী, আপনি তো ভালোই খাচ্ছেন, আপনি ফাতেমার সংসারের কথা একটু পড়াশোনাও করেন না। তিনি এমন অনাহারী ছিলেন, 3 দিনের অনাহারী, ঘরে কোনো জ্বালানের ব্যবস্থা ছিল না। তার বিবাহের জন্য আমার নবী একখানা ওড়না দিয়েছিল, শেষে যখন কুলাতে না পারে ওই ওড়নাটা আলীকে বলেছিল বিক্রি করে দাও।
তারপরেও তিনি গার্মেন্টসে যাননি, গিয়েছে? এই ওন্নাটা নিয়ে বিশাল এক কাহিনী আছে, আমার লেকচার ওই দিকে না। আলী যখন ওন্নাটা বিক্রি করে, ওন্না খুব বলে অল্প কিছু টাকা যেত, অল্প কিছু বাজার আসতো, কিন্তু বাজার আনছে বিশাল এক ব্যাগ ভরে। এবার কিন্তু ফাতেমা বলছে, দাঁড়াও, ঘরে ঢুকবা না কেন? এই ওন্নার দাম কত আর তুমি বাজার আনছো কত টাকা? আমি মানি না, এই বাজার আমি মানি না। কি বলেছে? এই বাজার আমি মানি না। তোমার এই ওন্না বেচলে খুব বলে, আমাদের এই জামানায় ওন্না বেচলে কেউ নিবে? নিবে না। কিন্তু ওই জামানায় নিয়েছিল খুব, 60 দিরহাম দাম হয়েছিল। কয় দিরহাম? 60। এই টাকায় অল্প কিছু বাজার হওয়ার কথা, তুমি এত বাজার কোত্থেকে আনলা? আমি এই বাজার নেব না। আপনাকে স্ত্রী হিসেবে এরকম স্ত্রী হতে হবে যে আমার স্বামী যা ইনকাম করেছে আমি ওই ইনকামের উপরে নির্ভরশীল হই। ওইটার উপরে যদি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, নিরাশ হয়ো না, আমি আল্লাহর নৈরাশ থেকে, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। তুমি এই ধৈর্য ধরো, ধৈর্য ধরলে তোমার এই অল্পতে আমি আল্লাহ বরকত দেব। তার প্রমাণ রমজান মাস। কোন মাস? এই রমজান মাসে বাংলাদেশের মানুষ ব্যবসা করার জন্য খাবারগুলো খাদ্যজাত গুদামজাত করে রাখে, ইনজেকশন দিয়ে দিয়ে। রমজান মাসে একেবারে ভরপুর ব্যবসা করবে। আমার আল্লাহ বলে, দাঁড়া, তোরা ব্যবসা করিস, আমার বান্দা বান্দির এই 14 ইঞ্চি পেটের মধ্যে আমি আল্লাহ খোদাটাকে মেরে দেব। খোদা লেগেছে কারো? এই রমজানে কোনো খোদা ছিল? ছিল না। আমার আল্লাহ হলো ন্যায় বিচারক। কি বিচারক? ন্যায় বিচারক। শুধু আমরা অধৈর্য হয়ে যাচ্ছি। আমার বোনের আল্লাহ পাক বলেছেন, আমরা যদি এরকমটা করতে পারি যে স্বামী যতটুকু এনেছি অতটুকুনের ভিতর সন্তুষ্ট থাকি, তাহলে আমাদের বরকত আসবে। কিন্তু আবার অনেকেই বলবে যে আপা আমার স্বামী তো কাজই করে না, আমার জন্য কোন হাদিস? এখন আপনার জন্য হাদিস, এই কোরআন দিয়ে যদি দেশ চলতো, আপনার স্বামীকে এমন সাইজ করা হতো, জিন্দেগির মতো প্রতিবন্ধী হয়ে যেত, প্যারালাইসিস হয়ে যেত। মহিলাদের বাইরে বেরোনোর কোনো নির্দেশ নাই, কোনো নির্দেশ নাই। বাই হুক অ্যান্ড ক্রুক তাকে ঘরেই থাকতে হবে। কিন্তু আমরা তো এখন সব জায়গায় আছি। এই জন্য আজাব। এই দিনে বৃষ্টির কোনো অভাব ছিল না ছোটবেলায়, এখন বৃষ্টি নাই। এই বৃষ্টির একটা রহমত, সেটা নাই। কলিজা শুকায় যাচ্ছে। পানি নাই, মোটর দিয়ে পানি উঠতেছে, ওই এলাকা পুরাটা হাহাকার, পানি নাই। আল্লাহ আব্বা 3 দিন গোসল করে। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা মুলকের মধ্যে 30 নম্বর আয়াতে বলেছেন, 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ মাটির নিচ থেকে যদি পানির লেয়ার কমিয়ে দেই, কে আছে তোমাদের পানি দেবে? কেউ আছে? পানি কিন্তু মাটির নিচ থেকে কমায় দিবে আল্লাহ পাক বলেছে। এবার পানি কে দিবে? দেওয়ার মতো কেউ? তার মানে কিয়ামতের ময়দানেও পানি পানি শব্দ হবে, এই দুনিয়ায়ও মানুষ পানি পানি শব্দ করবে। আল্লাহ পাক বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমার জন্য করেছি। কার জন্য? সব কিছু আমাদের জন্য করেছে। সবকিছু কার জন্য? কি একটা একটু মনোযোগ হন না, আপনারা ফাঁকা ফাঁকা বসেন কেন? একটু মনোযোগ হন। আল্লাহ পাক আমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছেন, সব। এই যে কেবল তরমুজ আর বাঙ্গি, এই তরমুজ আর বাঙ্গি কি শীতের দিনে পাওয়া যায়? দেখেন, এক এক সময় এক একটা খাবার আল্লাহ রেসিপি ঘুরিয়ে ফিরিয়ে আমাদের জন্য দিচ্ছে, কেন আমাদের রুচির যেন সমস্যা না হয়। আল্লাহ পাক বলেছেন, এত কিছু আমি তোমার জন্য বানালাম, তাহলে আমাদের সৃষ্টি করলো কারণ আছে না নাই? এত কিছু তোমাদের জন্য করছি, তোমাকে বানালাম কেন? কারণ আছে না নাই? আল্লাহ পাক বলেছেন, তোমাদের সৃষ্টি করেছি কেন জানো? শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? এবার যদি আপনি কোন আমার মাথায় ব্যথা, আমার কোমরে ব্যথা, ডাক্তার আমাকে চেয়ারে বসে সেজদা দিতে বলেছে, আপনার কপাল করা। আল্লাহ পাক বলেছেন সূরা আনকাবুতের মধ্যে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্নাল আরদি ওয়াসিয়াতান ফায়াবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি
আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীটা তুমি তাকিয়ে দেখো, তোমার পার নিচে যে মাটিটা আছে এই মাটিটা একেবারে গিয়ে শেষ হয়েছে। কোন এলাকা দাও? মাটি কুষ্টিয়া। ও, মাটি দিয়েছে। মানে মাটির জমিনটা শেষ হয়েছে কোথায় গিয়ে? যে দেশে ওই যে সূর্য ওঠে না 6 মাস, নাম কি ভুলে গিয়েছি। সূর্য 6 মাস ওঠে, 6 মাস ওঠে না। আল্লাহ পাক বলেছেন এই যে পৃথিবীটা তোমরা দেখতে পাও, এই সারা পৃথিবীর যে জমিন দেখতে পাও, মাটি দেখতে পাও, আমি আল্লাহর ইবাদত করার জন্য এই সব মাটি উন্মুক্ত করে দিয়েছি। তোমাকে আমি আল্লাহর ইবাদত করার জন্য যে বানাইলাম, তুমি কিন্তু অজুহাত দেখাতে পারবে না। তুমি যেখানে আছো ওখান থেকে যদি নামাজের সময় হয়ে যায়, আমি আল্লাহর স্মরণের সময় হয়ে যায়, ওই জায়গা থেকে তুমি আল্লাহকে স্মরণ করো। কোনো অজুহাত চলবে না। আল্লাহর জমিন যেখানে যেখানে পর্যন্ত আছে ওটাই মসজিদ। ওটা কি? কখন মার্কেটে গেছিলাম আমি মসজিদ কোথাও খুঁজে পাইনি, মিথ্যা কথা, এটা অজুহাত। আপনি বলবেন ভাবি আমার নামাজ পড়লে মোটেও মন বসে না, না বসলো আপনি তাও করেন। আপনার নামাজে নানান টেনশন আসছে, নামাজ পড়তে ভালো লাগে না, আপনি তারপরে পড়ুন। কেন? কেনটা এখানে আছে। আপনি সুতা চিনেন? কাঁথা সেলাই করা সুতা, যদি এক রশ্মিও সুতা, এক রশ্মি পরিমাণ সুতাও যদি আপনার অনুভব লেগে থাকে, জানি নামাজে দাঁড়াইছি, কিসে দাঁড়াইছি, আপনার কোনো মনোযোগ নেই, আপনি এক রশ্মি পরিমাণ যদি অনুভব জাগে, এই এক রশ্মি থেকে নামাজ পড়তে থাকুন, এই নামাজ আপনাকে একদিন শক্তিশালী করে তুলবে। নামাজ পড়তেই হবে, মাস্ট বি, পড়তেই হবে। আপনি কিচ্ছু জানেন না, সেজদা দেন, তার জানার জন্য চেষ্টা করেন, জানার জন্য চেষ্টা করেন। চেষ্টা করা ফরজ, চেষ্টা করা ফরজ আমার বোনেরা। তাহলে আমাদের আসল চাকরির নাম হলো আল্লাহর ইবাদত। আসল চাকরির নাম কি? যদি এই চাকরি না করেন বেতন দেবেন আল্লাহ? দেবে? বেলা শেষে আপনি যতই বলেন যে ভাবি আমার জন্য দোয়া করেন আমি যেন জান্নাতে যাই, হ্যাঁ হবে? ওই এক হুজুরের কাছে একজন যায় বলছে হুজুর দোয়া করেন আমার বাচ্চা কাচ্চা হয় না, দোয়া করেন। হ্যাঁ দোয়া করতেছি। তো এরকম করে বারবারই উনি আসে, বছরে বছরে আসে, দোয়া করেন। কাছে আমি তো দোয়া করলাম এ পর্যন্ত, ব্যাপার কি আপনার বাচ্চা হয় না, কারণটা কি? আপনি কি বিয়ে করছেন? কেন বিয়ে তো করলেন, তাহলে কি হবে? এখন আপনি যতই আমাকে বলেন, ভাবিকে বলেন দোয়া করেন, কিন্তু আপনি যদি দোয়ার যে দাওয়া, যে কাজটা ওইটা যদি না করেন, ওটা কি হবে? হবে না। আপনি দোয়া করেন অবশ্যই করব। আপনি সালাত করেন না, আপনি আল্লাহু আকবার করে দাঁড়ান, আপনার জন্য দোয়া করব। যদি আল্লাহর দরবারে ভালো লাগে, আল্লাহ দোয়া কবুল করে আপনাকে নামাজি অবশ্যই বানিয়ে দেবে। কিন্তু আপনাকে ওই লাইনে থাকতে হবে, ওই লাইনে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে সিরাতিল মুস্তাকিমের উপরে তুমি অটল রাখো, বলেন আমিন। তাহলে আমার বোনেরা, আমাদের বেঁচে থাকার আসল উদ্দেশ্য কি? একমাত্র উদ্দেশ্য কি? কার ইবাদত? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা এখানে পড়ি তো সবাই? আবার অনেকে জিজ্ঞেস করলে আর তালিমে আসে না, এক মুশকিল। না বোন, আপনি আসবেন, অনুরোধ রইল। আপনি নামাজ পারেন না, কোনো সমস্যা নেই, আপনি দেখে দেখে একজনকে সেজদা দেন, তবুও পড়তে হবে। এবার একটু মনোযোগ দিন। যত ইবাদত আছে তার মধ্যে একেবারে প্রধানতম কাজগুলো হলো দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। যত ভালো ভালো কাজই থাকুক না কেন, এর মধ্যে প্রধান 1 নাম্বার কাজ হলো সালাত আদায় করা। কি আদায় করা? 1 নাম্বার সালাত আদায় করা। যত কিছুই আপনি করেন না কেন, সময় মতো দৈনিক নামাজগুলো আদায় করার চেয়ে উত্তম আর কিছু এই দুনিয়ায় নেই। কবরের মানুষ কত বলতেছে আল্লাহ আরেকবার পাঠাও, আরেকবার, অল্প একটু সময় পাঠাও। ওই কবরে আমরা যাব নাকি যাব না? যে কোনো সময়, তাই না? আমি গতকাল রাত্রে চলে গিয়েছিলাম। আল্লাহর জিকির করতে করতে আল্লাহ হয়তো রেখে দিয়েছেন, আল্লাহ ভালো জানেন। তো যে কোনো সময় যাব। এখন দেখা হয়েছে আপনাদের সাথে, আর তো দেখা নাও হতে পারে। আমার জালকে চিনেন আপনারা? জাল আসছিল, কে কে দেখেছেন? এই তো কালিতে ডাকলো যে
আমার জাল মারা গেছে এই যে মঙ্গলবারে না বাবি, মঙ্গলবারে ঈদের পরের যে মঙ্গলবারে, বুঝতে পারছেন? এবার আপনি বলেন তো ওনার কি মরার বয়স হয়েছে? কিন্তু এটাই আল্লাহর হুকুম, এটাই বিধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাড়ের সমস্যা ছিল, আল্লাহ তাকে মাফ করুন। আমার বোনেরা, একদিন সাহাবারা এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর জন্য সর্বোত্তম কি আমল করতে পারি? কারা জিজ্ঞেস করেছে? সাহাবারা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আমরা মানে একেবারে ভালো কোন আমলটা করতে পারি? কোন আমলটা করতে পারি? নবীজি উত্তরে বললেন, ও আমার সাহাবারা, সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এটা আল্লাহর জন্য সবচেয়ে উত্তম আমল। কার জন্য? করবো তো ইনশাআল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ তার নামাজগুলো ঠিক মতো আদায় করে, সে যেন আমার আল্লাহ দিনকে রক্ষা করে। আপনি পৃথিবীর আনাচে কানাচে যেখানেই যান না কেন, যদি আপনি দেখেন কোনো মানুষ সালাত আদায় করছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর নামগুলো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির করছে, আপনি জেনে রাখুন আমার আল্লাহর দ্বীন অলরেডি কায়েম আছে। এগুলো যখন 2 চোখে পড়বে না, তখন আপনি বুঝবেন যে দ্বীন একেবারে ধ্বংসের পথে, দ্বীন ধ্বংসের পথে। নবীজি বলেন, আর যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা উদাসীন থাকে, তারা তার দ্বীনকে ধ্বংস করে দিল। সেই ইসলাম ধর্ম থেকে নিজ হাতে তার নামটা কেটে দিল। বলে নাউযুবিল্লাহ। যারা সালাত আদায় করে না, সে তার নামটা ইসলাম থেকে নিজেই কেটে নিল, নিজেই কেটে নিল। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার বোনের আল্লাহ পাক বলেন, এবার আমরা মনোযোগ দেব। রমজানের ভিতরে এই কথাগুলো বলতে চেয়েছিলাম, সময়ও হয় নাই কথা বলতে গেলে। এখন থেকে জেনে রাখেন, আমাকে প্রশ্ন করেছিল কেউ, প্রশ্ন যে করেছে সে আসছে কিনা এখানে, প্রশ্ন করেছিল, এবার কোরআন আমাদের অনুসরণ করতে হবে। কাকে? কোরআন অনুসরণ করতে হবে কিভাবে? আহার করা এবং পান করা। যেমন আমরা রোজার আসার আগে আমাদের বাসায় ক্যালেন্ডার চলে আসে যে এটা হলো রোজার ইফতারি সেহরির সময়সূচি, আছে না নাই? মনোযোগ দিতে হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের যারা সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, আর ইবাদত করব কি মানুষের তৈরি করা ক্যালেন্ডার দেখে? আল্লাহ বলছে না, কোরআন দেখে করবা। কি দেখে? খুব মনোযোগ। কোরআন থেকে তোমরা ইবাদত করবা, কোরআন থেকে তোমরা আহার করো, পান করো। এই কথার মানেটা কি? এবার একটু মনোযোগ দিন। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, আয়াতটা অনেক বড়, ভাবে একটু করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি ওয়ার রাফাসু ইলান নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফাআলা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল
الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشرهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون আল্লাহু আকবার। রোজার মাসের রাতের বেলায় তোমাদের স্ত্রীর কাছে যৌন মিলনের জন্য যাওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। আসলে তোমাদের নারীরা যেমনি তোমাদের জন্য পোশাক স্বরূপ ঠিক তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ এটা জেনেছেন রোজার মাসে রাতের বেলায় স্ত্রী সহবাসের ব্যাপারে তোমরা নানা ধরনের আত্মপ্রতারণা আশ্রয় নিচ্ছে, তাই তিনি তোমাদের উপর থেকে কড়াকড়ি নিষেধ করে তোমাদের উপর দয়া করলেন এবং তোমাদেরকে মাফ করে দিলেন। এমন তোমরা চাইলে তাদের সাথে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা বিধিবিধান সন্তান লিখে রেখেছেন তা সন্তান করো। তোমরা পানাহার অব্যাহত রাখলে পারো যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখার ভিতর থেকে ভোরের সাদা কালো রেখা তোমাদের জন্য পরিষ্কার প্রতিবাদ না হয়। অতঃপর তোমরা রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করো আর মসজিদে ইত্তেকাফ করা অবস্থায় তোমরা তাদের সাথে সহবাস করো না। রোজার ব্যাপারে এগুলোই হচ্ছে আল্লাহর বিধিবিধান, সীমারেখা। অতঃপর তোমরা এর কাছেও যেও না। এভাবেই আল্লাহ তার নির্দেশ সমূহ মানুষের জন্য বর্ণনা করেন যাতে করে তারা তাকওয়া অর্জন করতে পারেন। এখানে আমি যেটা বলবো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এতগুলো পয়েন্ট বলবো না। আমি বলবো আল্লাহ তাআলা বলেন তোমরা আহার ও পান করতে থাকো। এই শব্দটা আসছে, আল্লাহ পাক বলেছেন তোমরা আহার ও পান করতে থাকো। সিয়াম শব্দ এসেছে না, বিশেষ করে সিয়ামের মধ্যে। আহার ও পান করতে থাকো যে পর্যন্ত রাতের কালো রেখা হতে ভোরের সাদা রেখা প্রকাশ না পায়। এবার একটু বোঝার চেষ্টা করুন। তোমরা আহার করতে থাকো আর পান করতে থাকো। আপনারা সবাই একটু এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন। আপনাদের চিন্তার জগতে এক একজনের এক একটা আসতে পারে। আচ্ছা, আমরা ছোটবেলায় দেখলাম, আমার চিন্তা এসেছে, খোলা মাঠে ঘুড়ি উড়াইতো। কি উড়াইতো? ঘুড়ি চিনে? আমরা ছোট ছিলাম, রমজান মাসের শেষের রমজানের দিন বিশেষ করে ওই মাঠগুলোয় যাইতাম চাঁদ ওঠা দেখতে যেতাম। ওখানে দেখতাম অনেক মানুষ ঘুড়ি উড়াচ্ছে। একটু মনোযোগ দিতে হবে, চিন্তার জগতে আসতে হবে। ওই টাইমটা কোন টাইম? আমি সেই টাইমের কথা বলতেছি। এখানে ঘড়ি রমজান মাসে বিশেষ করে পঞ্জিকা, বিশেষ করে এই যে ইফতারির টাইম, সেহরির টাইম, বুঝতে পারতেছেন? এরপরে আজান, মোবাইলের অ্যালার্মের আজান, এগুলো সম্পূর্ণ আল্লাহ পাক নিষেধ করছে। এটা থেকে দেখা যাবে না। আল্লাহ বলছে কোরআনকে অনুসরণ করো। কাকে? আসমান কি? কোরআন। আসমান কি? কোরআন। এখানে আল্লাহ ফলো করতে বলছে যে তোমরা আহার ও পান করতে থাকো যে পর্যন্ত রাতের কালো রেখা হতে ভোরের সাদা রেখা প্রকাশ না পায়। এবার আপনারা একটু চিন্তা করুন, তোমরা আহার করতে থাকো আর পান করতে থাকো। আমরা ছোটবেলায় দেখলাম খোলা মাঠে ঘুড়ি উড়ানো। আমরা খোলা মাঠে কি উড়ানো দেখছি? ঘুড়ি। আবার অনেকে বলে ঘুরটি। কোনটা হবে? ঘুড়ি। যারা ঘুড়ি উড়ায় তারা জানে ভোরের সাদা আলো কোনটি, তারা জানে। যারা ঘুড়ি উড়ায় তারা সন্ধ্যা হলে ঘুড়ি গুটিয়ে এরা কিন্তু বাসায় ফিরে। সন্ধ্যা হলে বাসায় ফিরে ঘুড়িয়ে গুটায়। কোন সন্ধ্যা সেটা? ওই সন্ধ্যাটা আপনাকে ফলো করতে হবে।
মাগরিবে যে সন্ধ্যাটা ঘুরি উড়ায় ঘরে ফিরে, ওইটা হলো সন্ধ্যার মূল টাইম, ওটা হলো ইফতারের মূল টাইম। কিন্তু ওই ঘুরি উড়ানের অনেক আগেই এখন মোবাইলে আজান হয়ে যাচ্ছে, আমরা ইফতারি করছি, তার মানে রোজা হচ্ছে না, রোজা হচ্ছে না। আপনাকে অবশ্যই কোরআন ফলো করতে হবে। ওই সময়টার কথা মনে করুন, কারণ ঘুরি যখন সন্ধ্যার অন্ধকার আর দেখা না যেত, তখন বাড়ি ফিরতো। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক, হ্যাঁ কে আর আল্লাহ পাক বলেছেন, কালো রাত থেকে সকালের সাদা প্রকাশের আগ পর্যন্ত আহার করো। আগেরটা গেছে সন্ধ্যা কখন লাগে বুঝতে পারছেন তো? ইফতারি কখন করতে হবে? ঘুরি উড়ায় কখন ফিরতো ওই সময়টা। এখন আপনি দেখেন ওই সময়টা আসার আগেই মোবাইলে আজান হয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনাকে যে রাতে এই যে রমজান মাস যেদিন শুরু হবে, ওই দিন যেই পঞ্জিকাটা আসলো, আপনি যে হাতে ক্যালেন্ডার পাইলেন, সময়সূচি দেখে আপনি ইফতারি করবেন। এই ক্যালেন্ডার আলারা কি বলতে পারে যে আগামী কালই রোজা হবে? বলতে পারে? তাহলে আমরা সেই ক্যালেন্ডার দেখে রোজা রাখতেছি, রোজা ভাঙতেছি। বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। ক্যালেন্ডার আলারা কিন্তু বলতে পারে না যে আগামীকাল হবে না হবে না, দ্বিধার মধ্যে থাকি। ওরা কিন্তু এই যে মানুষ যারা ওই অনুবীক্ষণ না দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলো, দেখার পরে চাপ দেখছে, কিন্তু আকাশে দেখছে ওই টাইমটা, দেখার পরে বলার পরে ওরা ক্যালেন্ডার বানাইতেছে। কিন্তু তার আগেই বানাই দিচ্ছে মোবাইলে, যেখানে আজান হচ্ছে এগুলো সাইলেন্ট বাজে না রাত্রে, এগুলো সব নিষিদ্ধ। আপনাকে আসমানের দিকে তাকাতে হবে। কোথায়? আল্লাহ পাক বলেছেন, কালো রাত থেকে সকালের সাদা প্রকাশের আগ পর্যন্ত আহার করো। অথচ এখন 4:12 আজান হয়। কততে? 4:12 আজান হয়, তখনও কিন্তু আপনার এই যে সাদা এটা রেখা বের হয় না। এই জন্য মুরব্বীদের মুখে আমি শুনেছি, যতক্ষণ হাতের পশম না দেখা যায় ততক্ষণ খেতে থাকো। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা ফলো করতে হবে, যতক্ষণ পশম না দেখা যায়। আপনি মোবাইলের আজান, মসজিদের আজান এবং সাইলেন্ট এগুলো শুনে রোজা, বিশেষ করে রমজান মাসটা। এখন তো মানুষ বলবে ভাবি ফসমারি দেখতে যাইবে যে ঘরে তো আলোই আছে। কেন ওই আলো না, আপনি নিভাই ফেলবেন আলো। এই যে কোরআনটাকে মুছে ফেলার জন্য কত চেষ্টা চলছে, কিন্তু কোরআন মুছবে না। কোরআন মুছবে না, একজন হলেও কোরআনকে ফলো করবে, একজন হলেও করবে। আপনি ওই আজানের সাথে আর করবেন না। এখন থেকে অ্যালার্ট হচ্ছেন তো, মানে রমজান মাসে বিশেষ করে আপনি মসজিদের আজান, ঘরের মোবাইলের আজান, সাইলেন্ট এগুলো দেখবেন না। আপনি আসমানের দিকে তাকায়ে এই টাইমটা নির্ধারণ করার চেষ্টা করেন। এই যে যেমন সকাল কখন হবে? কালো রাত থেকে সকালের সাদা প্রকাশের আগ পর্যন্ত ভোর থাকে। কি থাকে? এই ভোর হওয়ার আগ পর্যন্ত আপনি আহার করতে পারবেন। অথচ 4:12 আজানেই খাবার বন্ধ করে দেওয়া হয়ে গেছে। না, আপনি কোরআন ফলো করবেন নাকি কেউ ঝামেলা এই আয়াতের সাথে বিরোধিতা আছে কারো? মুরব্বীরা যেটা বলে, মুরব্বীদের অনেক কথা মিলে যায় কোরআনের সাথে, ঠিক না ভাবি? অনেক কথা মিলে যায়। আল্লাহ পাক বলেন, সকালের সাদা রোশনি এবং রাতের কালো রোশনি। সকালের সাদা রোশনি এবং রাতের কালো রোশনি দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? এই রোশনি দিয়ে কি বোঝানো হয়েছে? মনোযোগ। আল্লাহ পাক বলেন, আহার করো, পান করতে থাকো, যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার থেকে সকালের আলো প্রকাশিত না হচ্ছে। আমার বোনেরা, বিশেষ করে রমজানের সময়সূচি, কাগজ, পত্রিকা, সেহরির সাইলেন্ট এগুলো ভুলে যেতে হবে। এই বিশেষ করে রমজান মাসে এই জিনিসগুলো ফলো করা যাবে না। কোরআন ফলো করতে হবে, দোয়া করতে হবে কোরআন থেকে। কিসে থেকে? সব কোরআন থেকে, কারণ কোরআনের জন্মদিন। কিসের জন্মদিন? কোরআনের জন্মদিন। কোরআন অনুসরণ করতে হবে। আবার বলছি, আল্লাহ পাক বলেন, আহার করো এবং পান করতে থাকো যতক্ষণ পর্যন্ত সকালের আলো রাতের অন্ধকার হতে প্রকাশিত না হচ্ছে। দেখবেন সকালের যে আলোটা, সূর্যটা বের হবে তখন একটা লাল একটা আভা আসে না? ওই আভাটা আসার একটু আগ পর্যন্ত হলো আপনার ভোর থাকে। বুঝতে পারছেন? কিন্তু লাল আভাটা বের হলে তখন আর নামাজ পড়া যাবে না, তখন আর নামাজ পড়া যাবে না। আমার বোনেরা, এটা একটু ফলো করেন। আপনি আগেকার মুরব্বীরা এইগুলোই ফলো করছে।
আমার বোনেরা এবার বলবেন কি তাহলে মুরব্বীরা কোরআন নাকি? কোরআন না, ওনাদের অনেক কথা কোরআনের সাথে এখন মিলে যাচ্ছে, সেই জন্য বলছি রমজানের সূচির কাগজ এবং সময় এবং রোজার শুরুর সময় যাই বলেন না কেন, সেহরির সাইলেন্ট বা আজান রোজা শুরু কবে হবে এটা কিন্তু বলে দিতে পারে না। যারা পঞ্জিকা বানাইলো, যারা আজান দিচ্ছে, সাইলেন্ট দিচ্ছে, ওরা জানে না কবে রোজা শুরু হবে, জানে? ওরা কিন্তু জানে না। আল্লাহ পাক বলছে এটাই হলো আমার বিধান। ওরা জানে না আমার আসমানের দিকে তাকিয়ে তোমরা সময়টাকে বের করে নাও, নির্ধারণ করো। বিশেষ করে রমজান মাসে এইগুলো ফলো করা যাবে না। আসমানের দিকে আপনাকে তাকাইতে হবে। এর মধ্যে অবশ্যই অবশ্যই আরো নিয়ামত আছে, যে আসমানের দিকে তাকায় আমাদের রোজা ভাঙতে হচ্ছে, আবার রোজা শুরু করতে হচ্ছে। কারণটা কি? আল্লাহ বলতে তুমি যতবার তাকাইছো আসমানের দিকে, আমি ততবার তোমার দিকে লক্ষ্য করেছি। তাহলে বলতেছিলাম প্রথমে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য। আচ্ছা, ওইটা কি বুঝছেন আপনারা যে রমজান মাসে বিশেষ করে ফলো করতে হবে কি? কোরআন দেখে আপনাকে সিয়াম রাখতে হবে, কোরআন দেখে সিয়াম ভাঙতে হবে, বুঝছেন? নাকি ঘরের মোবাইল দেখে ভাঙবেন? হবে না রোজা। একেবারে পরিষ্কার কোরআনের আয়াত আল্লাহ পাক বলছে সূরা বাকারার 187 শেষের দিকে। অথচ সময় খারাপ গেলেও আল্লাহ পাক বলেছেন আমাদের শুধুমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। অথচ সময়, তাসলিমা পা একটা প্লাস্টিকের পাখা আছে, বাকিকে এনে দেন। অথচ সময় খারাপ গেলেও নামাজ অনেকেই ছেড়ে দেয়, নামাজ ছাড়া যাবে না। একটু সময় খারাপ, পরিস্থিতি এলোমেলো, নামাজ পড়ে না। আছে না এরকম মানুষ? নামাজ পড়া বাদ দিয়ে দেয়। কিছু মানুষ আছে কষ্টকর কোনো পরিস্থিতিতে পড়লেই নামাজ পড়া ছেড়ে দেয়। আবার অনেকে বলে নামাজ পড়বো, কি হবে নামাজ পড়ে? নামাজ পড়ার আগ্রহ আমি পাই না। নামাজ যে পড়বো আমার কোনো আগ্রহ নাই। নামাজ পড়ার কোনো আগ্রহ নাই। নামাজ পড়ার আমার কোনো আগ্রহই আমি পাই না, কোনো ফিলিংস আমার ভিতরে জমে না। আমার বোনেরা, এখানে যাদের এই রোগগুলো আছে, আপনাকে বলছি আপনি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন। যারা না, আমার লাগবে না, না 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 না, একটু মনোযোগ দেন। যার নামাজে একেবারে আগ্রহই জাগে না, এই যে গুতান গুতায়, ওট 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 না, পড় না বাবা, পড় না মা, পড় না, আল্লাহ মানে মাফ করবে না, কয় আমার ভালোই লাগে না, আমি কেমনে পড়বো? ওই মানুষটার জন্য হুকুম এসেছে, ও যেন আমার আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। কত বড় কঠিন কথা! এজন্য কিছুই মনোযোগ নাই, আগ্রহ নাই নামাজে, অনুভব পাচ্ছেন না, কোনো শান্তি পাচ্ছেন না। আল্লাহ পাক বলেছেন যেমন ইস্তেগফার কোনো কারণ ছাড়া পড়ো, আক্ষরিক অর্থ এটা কি? আক্ষরিক অর্থে তুমি কারণ ছাড়াই পড়ো। আমি একটা বই পড়েছি প্রশান্তির খোঁজে, প্রশান্তির খোঁজে, বলছে আক্ষরিক অর্থে পড়ো। আস্তাগফিরুল্লাহ তুমি আক্ষরিক অর্থে পড়লেও আল্লাহ উপকার করবেন। তুমি যে তওবা করছো, তোমার আগত বিগত বিপদগুলো আমার আল্লাহ কাটিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যে নামাজ ভালো লাগে না, প্রশান্তি পাচ্ছেন না, বইটা কিনেন আপনারা প্রশান্তির খোঁজে, অথবা আমি এবং আমার রব, এই দুটো বই খুবই সুন্দর করছে আমার বোনেরা। তাহলে আপনি নামাজ আপনার ভালো লাগে না, ওই যে আক্ষরিক অর্থের মতো পড়ে যান। নামাজ পড়তেই হবে। এই নামাজই আপনাকে জীবনের সমস্ত সমস্যার মোকাবেলায় সাহায্য করবে, বলেন সুবহানাল্লাহ। জীবন চলার পথে আমরা যে সমস্যার সম্মুখীন হই, নামাজ আমাদের হাজার সমস্যা থাকার পরেও মানসিক শান্তি দান করে, ঠিক কি না? কত সমস্যা দেখবেন আপনি, রাগ যদি হয়, যা নামাজই পড়বো, নামাজ যত পড়লাম আমারই খালি দুঃখ হলো, আজকে একদিন বাদ দে তো। ওই একদিন বাদ দেই কথাটা বলার পর আপনি স্থির থাকতে পারেন নাকি? দেখেন তো, থাকা যাবে? যাবে না। এই জন্য নামাজ মানুষকে প্রশান্তি দেয়। আল্লাহ কি দেয়? প্রশান্তি দেয়। মানসিক শক্তি কেমন, এই জিনিসটা কেমন? আমাদের জীবনে যত সমস্যা আসবে সেগুলো মোকাবেলায় সাহায্য করার জন্যই সালাত। যত সমস্যা হবে, যত সমস্যার সম্মুখীন হই না কেন, এই সমস্যার সামনাসামনি দাঁড়ানোর জন্য এই নামাজ আমাদের সাহায্য করবে। কি করবে? যারা নামাজ বাদ দিচ্ছেন, মনে রাখবেন নামাজ হলো মানব জীবনের ঔষধ।
মানব জীবনের আমাদের ওষুধ। 1 নম্বর ওষুধের নাম কি? 1 নম্বর ওষুধের নাম হলো নামাজ। নামাজ বাদ দিচ্ছেন আপনি, আপনার ঔষধ নেওয়া বাদ দিচ্ছেন। নামাজ যেদিন বাদ দিলেন আপনি ঔষধ খাওয়া শেষ করলেন। কি করলেন? ঔষধ। আমরা যখন নামাজ পড়া ছেড়ে দেই তখন আমরা আমাদের শরীরের চিকিৎসা বাদ দিয়ে দেই। শরীরের চিকিৎসা এবার আপনি দেখেন, নামাজে যখন দাঁড়াবেন, বিশেষ করে আপনি ফজর নামাজে আর মাগরিব নামাজে আপনি 3 ফুল পড়েন না? আপনার শরীরটাকে আপনি তালা মারলেন, নাকি দেখতে চান যে তালাকও দেখলাম না তো, এরকম না অদৃশ্য প্রতি বিশ্বাস আনছেন। এই পুরস্কারটা আপনি পাবেন হলো আখিরাতে। কোথায়? এই তালাটা আপনি আখিরাতে দেখতে পাবেন। আমাদের চোখে তো এখন পর্দা পরা আছে, এই জন্য আমি এই চশমা দেখছি, এই মোবাইল দেখছি, এই কত চাকচিক্যের জিনিস দেখছি। এই পর্দাটা যদি উঠানো হয় তাহলে অদৃশ্যকে বিশ্বাস করার কারণে আল্লাহ বলছে পুরস্কৃত করবে। ওই পুরস্কারগুলো তখন আমরা দেখতে পাবো। আমার বোনেরা, তাহলে নামাজ ছাড়া যাবে? নামাজ কিন্তু ছাড়া যাবে না। নামাজ আমাদের শরীরের চিকিৎসা। 3 কুল পরে বন্ধ দিলেন, আরো কত ছোট ছোট দোয়া দরুদ করি আমরা, ঠিক না? হ্যাঁ, নিরাপত্তার জন্য। তাহলে আমরা চিকিৎসা করি, কি করি? আমরা সবাই ডাক্তার, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ডাক্তার। আমার বোন, আপনি যদি মনে করেন যে নামাজ পড়লে আমার কোনো ফিলিংস হয় না, কোনো অনুভব করি না, তবুও নামাজ পড়ো। অনুভূতিটা যদি চিকন সুতার মতো পাতলাও হয়, চিকন সুতার মতো যদি অনুভূতিটা পাতলা হয়, অনুভূতি কাকে বলে ভাবি একটু বলেন তো ওনাদেরকে? অনুভূতিটা কাকে বলে বলেন? খারাপ ভাবে যদি অনুভূতি বুঝাইতে যায়, মনে করেন আপনি এখন এখানে বসে আছেন, আপনি কাউকে না কাউকে জীবনে ভালোবেসেছিলেন, বাসছেন কিনা? তার কিছু স্মৃতি আপনার মনে করলে একটু ভালো লাগে না? কিন্তু সেটা যদি হারাম হয়, ওটা কিছুক্ষণ পরে আবার ওর প্রতি বিরক্ত বোধ জাগবে। আর যদি হালাল রিলেশনের কেউ থাকে, সেটা হলো স্বামী সন্তান, তাই না? এদের সাথে যে মধুর স্মৃতিগুলো আছে, এই স্মৃতিগুলো যদি আপনি স্মরণ করেন, আপনার একটা ফিলিংস কাজ করে। কি করে? নাকি মিথ্যা? ফিলিংস মানে শান্তি কাজ করে। কি করে? এই শান্তিটার কথা এখানে বলা হয়েছে। তুমি যে নামাজ পড়ো, তোমার কোনো ফিলিংস নাই, কোনো ফিলিংস জাগে না, কোনো সমস্যা নাই। একদম চিকন পাতলা সুতার মতো যদি অনুভব হয়, চিকন পাতলা সুতার মতো যদি অনুভব হয়, তবু নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া পড়তে পড়তে, এই নামাজ আপনি পড়তে পড়তে এক সময় এই নামাজই আপনাকে বিশাল শক্তিশালী করে তুলবে। সুবহানাল্লাহ। শক্তিশালী শুধু দুনিয়ায় দেখতে চাবেন না, আপনি ভালো লাগে নাই তাও পড়েছেন, আপনি আল্লাহকে ডেকেছেন, আল্লাহর উপর স্থির ছিলেন, ওই আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ পাক বলেন, যদি তুমি এমনটি করতে পারো, ও আমার বান্দা বান্দি, যদি তুমি এমনটি করতে পারো, কি সেটা শোনাও। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরুন্না আনহুম সাইয়্যাতিহিম ওয়ালা نجزينهم أحسن الذين كانوا يعملون। আর যারা ঈমান আনে ও সৎ কাজ করে, আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলোকে মার্জনা করে দেব, আর আমি তাদের অবশ্যই প্রতিদান দেব তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুতাপে যা তারা করত। সূরা আনকাবুতে আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের মন্দ কাজগুলো মুছে দেব। কি করব? মুছে দেব। মুছে, বুঝছেন তো? বাচ্চারা চক দিয়ে যতবার লেখে আপনি মুছে দেন না? আল্লাহ পাক বলেছেন, তোমার এই যে এই পর্যন্ত যত বয়স হয়েছে, তুমি যদি আজকে ঈমান আনো, পিছনের সবগুলো ওই যে সব দিয়ে লিখেছিল, ডাস্টার দিয়ে মুছে ফেলেছিল, আমি আল্লাহ আজকে ঈমান আনার কারণে আমার বান্দার পিছনের সব গুনাহগুলো মুছে দেব। কি করব? মুছে দেব। কখন? ভালো কাজ করবেন, ঈমান আনবেন। ভালো কাজ সর্বপ্রথম কোনটা? সালাত। কোনটা? সালাত
তাহলে আল্লাহ পাক বলেছেন তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুপাতে যা তারা করত, আমাদের জিন্দেগিতে আমরা যেই কাজগুলো করতাম কখনো ভালো কখনো মন্দ, আমার আল্লাহ পাক বলেছেন মন্দ কাজগুলো আমি আল্লাহ ডিলিট করে দিব, আর ভালো কাজগুলোকে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে আরো আরো পরিমাণে নাম্বার বাড়িয়ে দেব। তাহলে আমাদের ঈমান আনলে কি লস আছে? নামাজ পড়তে বলছে আল্লাহ, আপনার মনোযোগ নাই, আপনি পড়ুন, তারপরে পড়ুন। কে বলেছে? আল্লাহ পাক বলেছেন আমার বোনেরা আপনাকে মনে রাখতে হবে এই দুনিয়ার যত সফলতা রয়েছে সব কিছু দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত করেছেন। এক নম্বরে আল্লাহ পাক বলেছে আমাদেরকে চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টাটুকু করতে হবে। আপনার ভালো লাগে না সালাত করতে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আল্লাহ বলছে চেষ্টা করো। কি করো? তুমি যদি চেষ্টা চালিয়ে যেতে পারো, এক নাম্বার। দুই নাম্বার, ভালো, এই যেখানে বলা হয়েছে দুনিয়ার যত সফলতা রয়েছে তার মধ্যে দুইটা কারণ রয়েছে, দুইটা জিনিস সমন্বয় করে আল্লাহ গঠন করেছে। এক নাম্বারে তোমাকে চেষ্টা করতে হবে, দুই নাম্বারে আল্লাহ আমার এই কাজটা দেখার পরে সহজ করে দেবেন। বলেন আমিন। আল্লাহর উপরে আস্থা রাখতে হবে। কি রাখতে হবে? আস্থা। যে কোনো কাজ আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। কার উপরে? করবো তো আমরা ইনশাআল্লাহ। নামাজ আমাদের ভালো লাগছে না, নামাজে দাঁড়ান, কোনো এক সময় আপনার চোখ দিয়ে পানি আসবে ইনশাআল্লাহ, কিন্তু আপনাকে নামাজ ছাড়া যাবে না। ছাড়া যাবে? যেখানে যান, মার্কেটে গেলে ছাড়ি দেবো কেন? কোথাও বেড়াইতে গেলে না, আপনি গাড়িতে আছেন, ইশারায় সালাত আদায় করুন। আপনি গাড়ির মধ্যে আছেন, কি করবেন? ইশারায় করেন। যেহেতু আশেপাশে মসজিদ নাই, আপনি ইশারায় করতেছেন, এটা কেউ জানার দরকার নাই। তো দরকার আছে না। কোথাও বাড়িতে গেছেন বা ওই সময় আশেপাশে বাড়ি আছে, একবারই ঢুকে যান, বলেন আসসালামু আলাইকুম, আমার নামাজের সময় আছে, নামাজটা পড়তে দিবেন? অবশ্যই পড়তে দিবে। দেবে না? আমার বোনের একটু মনোযোগ দেন। ওই ব্যক্তিটার নাম আমার মনে নেই, ওই ব্যক্তি হঠাৎ করে মারা গিয়েছে, ওনার লাশটা রাস্তায় পড়ে আছে, কিন্তু মানুষ অনেক আশেপাশ দিয়ে যাচ্ছে আর দেখছে বলছে এখানে দাঁড়ানো যাবে না, ওকে জানাজাও করা যাবে না, ওর লাশ কোথায়, এখানে থেকে লাশ ওকে ছোঁয়া যাবে না। মানে লাশটাকে খুবই ঘৃণা করতো, খুবই ঘৃণা করতো। মানুষ দেখতে চার বলতে পারে, কোনো দিন দেখিনি ও নামাজ পড়ছে। ও মদের সাথেও সম্পর্ক ছিল, সব সময় মদের বোতল নিয়েছিল। এই ব্যক্তি তার স্ত্রীকে, তার সন্তানকে বলেছে, বউ দেখো, তোমরা মনে রাখো আমি মরণের পরে সমাজের বিশেষ বিশেষ আল্লাহওয়ালা মানুষ আমার নামাজে অংশগ্রহণ করবে। অথচ সমাজের মানুষ বলছে ও তো পাপিষ্ট ছিল, ও গুনাহগার ছিল, ওর জানাজা করা যাবে না, ওর দিকে তাকানো যাবে না, এই সব তাকানো যাবে না। এমন সময় সত্যি সত্যি দুইজন মানুষ আসে। কি ব্যাপার, এখানে লাশ পড়ে আছে, মানুষ মারা পড়ে আছে, তোমরা সবাই দেখছো না কেন? বলছে না, ওকে ধরা যাবে না, ও মদখোর ছিল, ও গুনাহগার ছিল, ও নামাজও পড়ে নাই কোনোদিন। সবাই একে একে চলে গেল। ওই দুইজন ব্যক্তি চিন্তা করলো কি করা যায়, ওনাকে তো মাটি দেওয়ার ব্যবস্থা করতে হবে, তার আগে ওনার আপনজনকে খুঁজে বের করতে হবে। আপনজনকে খুঁজে বের করেছে। আপনি কি অমুকের স্ত্রী? বলে হ্যাঁ। কেন, আমার স্বামী কি হয়েছে? আমার স্বামী কই? বলে দুঃখের কথা আমাদের বলতেই হবে, আপনার স্বামী ইন্তেকাল করেছে। স্ত্রীর সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দিয়েছে। আমার স্বামী বলেছিল তাকে এই জামানার আল্লাহওয়ালা মানুষগুলো তার কবর দেবে, তার জানাজা খুলবে। কেন? বলে আমার স্বামী এমন এমন কাজ করতে, আমি স্ত্রী হিসেবে সাক্ষ্য দিচ্ছি। আমার স্বামী যে মানুষগুলো রাস্তায় মদ খেতে বিয়ারে যেত, একবারে সব শেষ করে ফেলতো, তাদেরকে উপদেশ দিত, মদ যখন তুমি খাবাই, তুমি ঘরে খাও। কিসে খাও? তুমি ঘরে নিতে সমস্যা, আমি তোমাকে ঘরে নিয়ে দিব। এই জন্য ওনার হাতে মদ ছিল, উনি নিজে খেত না, স্ত্রীর কাছে সব বলে গিয়েছে। এবং স্বামী বলেছে, আমি কাছের মসজিদে কখনো সালাত আদায় করব না। আমার নবী বলেছে, যত দূরে গিয়ে সালাত আদায় করতে পারো তত বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। কিন্তু তার সমাজের লোক তাকে ঘৃণা
ঘৃণা করছে, তিনি ওসিয়ত করেই গিয়েছে, আমার নামাজের জানাজার নামাজের যিনি জানাজা করাবে তিনি সাধারণ কোন লোক নয়, আল্লাহওয়ালা মানুষ থাকবে। সত্যি সত্যি তার জানাজায় আল্লাহওয়ালা বিশাল নামি দামি লোক তার জানাজা করেছিল। এই জন্য ধারণা করা যাবে না। কখনোই ধারণা করবেন না। আমার ভাবে যদি একটা ব্যাগে করে এখন প্যান্ট আর গেঞ্জি আনে, আমরা বলবো না প্যান্ট শার্টও পরে নাকি? ধারণা করাই গুনাহ। এমন মানুষ আপনি চোখে দেখছেন সে নিকৃষ্ট, কিন্তু আল্লাহ তাকে মাফ করতে কতক্ষণ। তিনি তো তাওবা নাসুহা করে আল্লাহর কাছে ফিরেও আসতে পারে। আমার আল্লাহ তাকে পবিত্র করলে তিনি তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারে আপনার চাইতেও। এই জন্য ধারণা করা যাবে না, যাবে টোটালি করা যাবে না। এই জন্য আমাদের সবার প্রতি একটাই থাকতে হবে। আল্লাহ বলছে সবাইকে আমি এই দিনের দায়ী হিসেবে পাঠাইছি। কি হিসেবে? এখানে যারা উপস্থিত আছে শুধু তারা না, পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সবাই বলছে, আল্লাহ পাক বলছে আমি তাদেরকে দায়ী করে পাঠালাম। দায়ী কি? এই দাওয়াত দিতে হবে। কোরআন এবং হাদিসের কি করতে হবে? দাওয়াত দিতে হবে, সবাইকে দিতে হবে। আপনি ভাববেন যে ও খারাপ, ওটাতে গন্ধ, নো, আপনাকে ওখানে দাওয়াত পৌঁছাইতে হবে, আপনাকে দিতে হবে। সেটা যেই ওই পরিবেশ যেরকম আছে ওই রঙে আপনি নিজেকে রাঙান, আপনি ওই রঙে রাঙান। সে যদি মনে করেন যে যেই পরিবেশে আমি বোঝাইতে পারতেছি আপনাকে, আপনি খারাপ একটা জায়গায় গেছেন, যে কোনো কারণে আপনি পরিস্থিতির কারণে হোক, ভাবির পরিচিত হোক, তার পরিচিত লোক আছে, ওখানে পৌঁছাইতে পেরেছেন, কিন্তু আপনার টার্গেট থাকতে হবে আমি তাকে আল্লাহর কথা শোনাবো। আল্লাহ আমাদের এরকম মন মানসিকতা তৈরি করে দাও। আমরা আজকে বিশেষত আমার বোন, আমার জান ইন্তেকাল করেছে, তার জন্য একটু দোয়া করব। আর আমাদের রুমিয়াপুর খালাম্মা, আমি যতটুকুন বুঝাইছি আজকের আমল হলো সলাৎ ছাড়া যাবে না, সময় মতো সলাৎ আদায় করতে হবে, আর ধারণা করা যাবে না। আর একেবারে উত্তম কাছের নিকটবর্তী আমলের নাম সলাৎ। মনে থাকবে তো? সবাইকে বলতে করতে হবে। এবং অজুরত অবস্থায় থাকবেন সব সময়, অজু সব সময়। বিশ্বাস করেন আমার বোন, আমি গতকাল মারা গিয়েছিলাম, আমি বারবার যেটা করেছি, বারবার জিকির করেছি, বারবার উজু করেছি, বারবার। মানে আমি অবস্থা খুবই খারাপ, আমার মন্তর একবার ডাক দিছিলাম যে বাবা আমার খুব খারাপ লাগতেছে। হ্যাঁ, ও তখন আমার মাথায় তেল দিয়ে, ছোট মানুষ না, চলে গেছে, কিন্তু আমি একা একা আমার জীবনের সাথে যুদ্ধ করেছি এবং ওই সন্তানকে আমি 10 মাস পেটে রেখেছি। আমি কিন্তু এখানে অভিযোগ করতেছি না, কেউ সাথে থাকে না তখন এই মরণের সময়, এই যে মরণের গড়গড়া আসার সময় কেউ উপকার করতে পারে না, শুধু আল্লাহ ছাড়া। আল্লাহর 1 সেকেন্ড আযাব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানবের নাই। আমি তখন অনুভব করছি আল্লাহ তোমার আযাব সহ্য করতে পারবো না আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। কিভাবে মৃত্যুবরণ হবে, সব সময় জিকিররত অবস্থায় ছিলাম। আল্লাহ পরবর্তীতে একটু 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 করে সুস্থ করেছে। হ্যাঁ, একটু একটু করে, আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু ওই একই পথের যাত্রী, আমরা চলে যাব যে কোনো সময়। আমার জাল কিন্তু সাজানো সংসার, ওনার সংসার দেখলে আপনারা বলবেন এই সংসার ছেড়ে উনি বলে যাওয়ার সময় হলো। কত যে সুন্দর করে বাড়িঘর করছে উনি, সেই উনি চলে গেল। যাই হোক, আমাদের সবাইকে যেতে কিন্তু হবে। অনেক মানুষ মারা গেছে এই 4-5 দিনের মধ্যে। ওই দিন আপনাদের এলাকায় 2 জন মারা গেছে। শুধু মহিলারা বেশি যাচ্ছে, একটা মেয়ে 16 বছরের একটা বোন। মহিলারা বেশি মরতেছে এখন না।